শাক। আমি একটা পাতা রেখে দিয়েছি আপনাদের দেখানোর জন্যে। দেখুন কুমড়ো পাতা, আশা করি সবাই চেনেন। এই কুমড়ো শাক দিয়ে আমি কিছুটা, দেখুন এগুলো একদম ডোকের দিকে এটা কুমড়ো শাক আছে, আলু আছে লম্বা লম্বা করে কাটা একটি, কুমড়ো শাক, আর আছে এখানে আছে তুরুল। আমি দেখিয়ে দিচ্ছি। এটা তুরুল বলতে এটা আমরা অনেকেই চিনি, তুরুল বলে চিনি, আবার কেউ নেনুয়া বলে, কেউ আবার ধোঁদল বলে। তো আমরা তুরুল হিসেবেই চিনি। তো আমি এই তুরুল, কুমড়ো শাক আর আলু মাছ দিয়ে একটা কম মশলা দিয়ে সহজ পদ্ধতিতে, সহজ প্রাচ্য, একদম সহজে হজম হয়ে যাবে এরকম একটা সুস্বাদু ঝোল দেখাবো আপনাদের। তাহলে চলুন মাছগুলো ভেজে নিই। দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমি 2টো শুকনো লঙ্কা নিয়েছি, একটা শিলে পেশা একটা মশলা বানিয়ে নেব। আমি দেখুন এখানে 1 চামচ জিরে নিয়েছি। এটা জানেন বাটা জিরে ছাড়া, মানে মশলা ছাড়া খুব একটা ভালো হবে না এবং আপনার হাতে কাজ নেই। এখানে আদা নিয়ে নিলাম আমি 2 টুকরো। আদারও প্রচুর দাম বাজারে, আগুন সব জিনিসপত্রের, তো কম যত ব্যবহার করা যায় অথচ ভালো হবে। আপনার হাতে প্রচুর কাজ আছে, তরকারিটা বেশি রং চড়ানোর সময় নেই, সেই হিসেবে আপনার সহজভাবে একদম এই রেসিপিটা শেয়ার করছি। এখানে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো, একটা মশলা বানিয়ে রাখবো, আর আমার মশলা কিছুই লাগবে না। একটা গল্প আপনাদের শেয়ার করি বন্ধুরা, এই মাছে নুন হলুদ মাখানো নিয়ে। মাছে আমি সুদীপাদির রান্নাঘর জি বাংলা আপনারা সবাই জানেন, ওখানে সুপ্রিয়া ম্যাডাম মানে উত্তমবাবুর স্ত্রী, উনি এসেছিলেন। এসে একটা রান্নাতে দেখিয়েছিলেন যে মাছে নুন এবং হলুদ খুব সুন্দর করে মাছটাকে মানে যেমন তেমন করে মাখালে হবে না, খুব সুন্দর করে এপিট ওপিট করে এমনি করে ওনাকে আমি দেখেছি, এমনি করে ঘষে আঙুলের সাহায্যে কি সুন্দর করে মাছে নুন হলুদ মাখিয়েছিলেন। তাতে নাকি কি হয়, মাছের নাকি খুব স্বাদ বেড়ে যায়। তাই গল্পটা আপনাদের শেয়ার করলাম। রান্নাটা আপনাদের বলেছিলাম যে খুব সহজভাবে শেয়ার করব। এখানে আমি গরম কড়াই বসিয়েছি, জল বসিয়ে দিলাম। জলটা উষ্ণ গরম হয়ে গেছে, কড়াইটা আমার খুব গরম ছিল। সেক্ষেত্রে আমি দেখুন কিছুই করব না, একদম সহজভাবে আমি কুমড়ো শাকগুলো, আলু এবং এই সবজিটা তুরুল যেটা দেখালাম পুরোটাই আমি দিয়ে দেব। এখানে দিয়ে সুন্দর করে এটাকে আমি সেদ্ধ করে নেব। আমি দেখিয়ে দেব কিভাবে বানাচ্ছি। প্রথমে সেদ্ধ হতে দিই, আমি 15 মিনিট 20 মিনিট সেদ্ধ করে নেব। বন্ধুরা এরকম হয়েছে আমার কুমড়ো শাক, তুরুল আর আলু দিয়ে মাছের ঝোল। তাহলে যদি ভালো লাগে একটি লাইক দেবেন, আর ভালো লাগলে কাউকে শেয়ার করতে পারেন। রেসিপিটা খুবই ভালো। এইভাবেই মায়েরা রান্না করতেন খুব তাড়াতাড়ি, কারণ তখনকার সময়ে হাতে প্রচুর কাজ থাকতো আর কি, ছিল নয়, কাজ থাকতো, সেই জন্যেই মায়েরা এই সহজ পদ্ধতিতে ঝটপট রান্নাটা করে ফেলতেন এবং খুব সুস্বাদু হয়। আপনারাও চেষ্টা করতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানে শেষ করছি।